নমস্কার, আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা দুটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এক হচ্ছে আড্ডা 24/7 রিসেন্টলি কিন্তু ক্লার্ক এবং গ্রুপ ডি একটা কাট আপ তৈরি করেছে। সেই কাট আপটা নিয়ে প্রথমে আলোচনা করব এবং দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে। এই দুটি বিষয় নিয়ে মূলত আমরা ভিডিওটি বানাতে চলেছি। যারা ভিডিওটি দেখছেন অলরেডি ক্লিক করে, তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য, এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন। তাহলে চলুন আড্ডা 24/7 যে কাট আপটি রেডি করেছে প্রথমে সেটি আলোচনা করি, আপনাদের সামনে উপস্থাপন করি। যদি আমরা ক্লার্ক পদের ক্ষেত্রে দেখি যে ইউআর যারা ক্যাটাগরি রয়েছে 48 থেকে 52-এর মধ্যে যদি ক্লার্কে নাম্বার পেয়ে থাকে তাহলে অবশ্যই ক্লার্কের জন্য ডাক পাবে। ওবিসি এ যারা রয়েছে 44 থেকে 47-এর মধ্যে স্কোর করলে তোমরা ক্লার্কের জন্য ডাক পাবে। ওবিসি বি যারা 46 থেকে 49-এর মধ্যে রয়েছে তারা কিন্তু ওবিসি বির জন্য ডাক পাবে, যাদের এই নাম্বারের মধ্যে রয়েছে। তপশিলি যারা অর্থাৎ এসসি যারা রয়েছে 41 থেকে 45-এর মধ্যে যদি কারো স্কোর থাকে ক্লার্কে তাহলে অবশ্যই তোমরা ডাক পাবে। তপশিলি জাতি এসটি উপজাতি এসটি 35 থেকে 39-এর মধ্যে যদি কাট অফ থাকে তোমাদের মার্ক থাকে তাহলে অবশ্যই তোমরা ক্লার্কের জন্য ডাক পাবে। প্রতিবন্ধী এবং প্রাক্তন সৈনিক যারা রয়েছে তাদের যদি স্কোর 32 থেকে 36-এর মধ্যে থাকে তাহলে অবশ্যই তোমরা ক্লার্কের জন্য ডাক পাবে। আপনাদের সামনে কিন্তু আমি ক্লার্কের যে কাট অফ সেটা কিন্তু উল্লেখ করে দিলাম। নেক্সট হচ্ছে গ্রুপ ডি। গ্রুপ ডি যদি 38 থেকে 42-এর মধ্যে কারোর স্কোর থাকে অবশ্যই তোমরা ইউআরদের জন্য ডাক পাবে। ওবিসি এ 34 থেকে 37-এর মধ্যে যদি কারো স্কোর থাকে তাহলে অবশ্যই তোমরা ডাক পাবে। ওবিসি বি যদি 36 থেকে 39-এর মধ্যে কারো স্কোর থাকে তাহলে অবশ্যই ওবিসি বি এর জন্য ডাক পাবে। তপশিলি জাতি এসসি যদি 32 থেকে 35-এর মধ্যে স্কোর থাকে তাহলে তোমরা গ্রুপ ডিতে ডাক পাবে। তপশিলি উপজাতি এসটি 28 থেকে 31-এর মধ্যে যদি কারো নাম্বার থাকে গ্রুপ ডিতে তাহলে গ্রুপ ডির জন্য তারা ডাক পাবে। এবং প্রতিবন্ধী প্রাক্তন সৈনিক যদি কারোর স্কোর 25 থেকে 28-এর মধ্যে হয় তাহলে তারা কিন্তু গ্রুপ ডিতে ডাক পাবে। আমরা কিন্তু আড্ডা 24/7 যে কাট আপটা তৈরি করেছে সেইটাই কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। এবং আরেকটা যেটা বিষয় আমরা বলবো যে সরকার কিন্তু সব রকমভাবেই চালিয়ে যাচ্ছে তাদের কাজ, কারণ রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। যে সমস্ত ক্যান্ডিডেটদের এই যে নাম্বারের একটা রেঞ্জ জানালাম বিভিন্ন ক্যাটাগরি এর মধ্যে স্কোর রয়েছে তারা অবশ্যই সামনের যে বিষয়গুলো রয়েছে টাইপিং এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট এবং সর্বোপরি ইন্টারভিউ এর জন্য কিন্তু প্রস্তুতি শুরু করতে হবে, না হলে কিন্তু পিছিয়ে পড়তে হবে। রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। একটু পরেই আমরা কিন্তু রেজাল্টের বিষয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের সঙ্গে। তার আগে কাট আপটা নিয়ে কিন্তু আলোচনা করলাম। এখানে চূড়ান্ত মেধা পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন চূড়ান্ত মেধা তালিকায় পিডিএফ এর পাশাপাশি বিভাগে অনুযায়ী আনুষ্ঠানিক কাট অফ নাম্বার প্রকাশ করবে। যেহেতু রাজ্য জুড়ে 8,478টি শূন্য পদের জন্য 16 লক্ষেরও বেশি প্রার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন, তাই প্রতিযোগিতাটি অত্যন্ত তীব্র হবে বলে আশা করা হচ্ছে। পরীক্ষার্থীদের মতামত এবং পরীক্ষার কঠিনতার স্তরের ভিত্তিতে গণনা করে প্রত্যাশী কাট অফ নাম্বার নিচে দেওয়া হলো। এই যে কাট অফটা এটা কিন্তু আড্ডা 24/7 যে ইউটিউব চ্যানেল রয়েছে, আমরা জানি ভারতবর্ষের মধ্যে অন্যতম একটা চ্যানেল হচ্ছে আড্ডা 24/7, এবং এখানে কিন্তু বিভিন্ন ভাষায় তাদের ইউটিউব চ্যানেল রয়েছে। হিন্দি, ইংরেজি, তামিল, তেলেগু, কন্নড়, আসামিয়া প্রত্যেকটি ভাষায় কিন্তু, এবং তারা কিন্তু সর্বোপরি সার্ভে করেই কিন্তু এই স্কোরটা দিয়েছে। যারা এই স্কোর দেখার পরে অট্টহাসি হাসবে না, এরকম কম কাট অফ যেতেই পারে না, তাদের উদ্দেশ্যে বলবো পরীক্ষার হলে থেকে অনেক কিছু বলা যায় যে আমার এত স্কোর বাড়ি এসে এক সপ্তাহ পরে যখন তোমাদের নাম্বার মেলাবে না তখন দেখবে আসল যে নাম্বার কোথায় এসে দাঁড়িয়েছে। এরকম অনেক কিছু হয়। আমরা পরীক্ষার হল থেকে বেরিয়ে বলি যে আমরা 60 পাবো, 70 পাবো, 80 পাবো, কিন্তু বাড়ি এসে দেখি 40, 45, 50-এর বেশি স্কোর হচ্ছে না। এরকম প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে হয়। যারা জেনুইন স্টুডেন্ট তারা কিন্তু হুটোপাটা করে না, লাফায়ও না, তারা জানে যে তাদের স্কোরটা কোন জায়গায় দাঁড়াবে। এবং এই যে স্কোর আমি আপনাদের সামনে দেখাচ্ছি স্ক্রিনের উপরে, এই স্কোরের মধ্যে যদি কারোর নাম্বার থেকে থাকে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্যাটাগরির মধ্যে, তারা কোনো রকমভাবে বসে না থাকে তাদের টাইপিং এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের জন্য শুরু করা উচিত। কারণ সময় বন্ধুরা খুবই কম, যে কোনো মুহূর্তে কিন্তু রেজাল্ট প্রকাশ করে দেবে। রেজাল্ট প্রকাশের পরেই কিন্তু
ধাপে ধাপে কিন্তু এই যে বিষয়গুলি আছে সেগুলো কিন্তু কমপ্লিট করবে সরকার। বোঝা গেল? এবার চলো নেক্সট যে বিষয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে রেজাল্ট। রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে? আর রেজাল্ট নিয়ে কিন্তু অনেক রকম তাল বাহানা চলছে, রেজাল্ট কবে প্রকাশ হবে এই নিয়ে কিন্তু 16 লক্ষ স্টুডেন্টের মাথা খারাপ, যে তারা ভাবছে কি করছে সরকার, নতুন সরকার এসে কি করছে, তাদের কি কাজ, এই সমস্ত বিভিন্ন বিষয় কিন্তু তাদের মনে আসছে। সর্বোপরি আমাদের শিক্ষামন্ত্রী গত কয়েকদিন আগে যে সাংবাদিক বৈঠক করেছেন এবং সেখানে কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে অনগোয়িং যে রিক্রুটমেন্টগুলি রয়েছে স্কুল সার্ভিসে সেটা কোনোভাবে বাতিল করা হবে না, সেখানে শুধুমাত্র ঝাড়াই বাছাই করা হবে এবং সেখানে পুঙ্খানুপুঙ্খানুভাবে কিন্তু দেখা হবে যে কে রিয়েল স্টুডেন্ট কে ফেক স্টুডেন্ট। অনেক স্টুডেন্ট আছে যারা কারাপ্টেড হওয়া সত্ত্বেও তারা কিন্তু পরীক্ষা দিয়েছে গ্রুপ সি গ্রুপ ডি, তাদেরকে কিন্তু ছাঁটাই করবে নতুন সরকার, এই জন্য একটু লেট হচ্ছে। তবে একটা জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, রেজাল্ট কিন্তু আগস্ট মাসের শেষ সপ্তাহে অথবা সেপ্টেম্বরের প্রথম উইকে দিয়ে দেবে, কারণ আমরা জানি সুপ্রিম কোর্টের তরফ থেকে 31শে আগস্টের মধ্যে নিয়োগ সম্পূর্ণ হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু একটা হিউজ পরিমাণ স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে ক্লার্ক এবং গ্রুপ ডিতে, সেই জন্য কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। সেই জন্য কিন্তু সরকার বলে দিয়েছে অলরেডি যে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে রাজ্য হাইকোর্টে কিন্তু যাওয়া হবে কিছুটা সময় বেশি পাওয়ার জন্য। এই বেশি সময়টা কাজে লাগবে শুধুমাত্র গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য। তার আগে কিন্তু 9, 10, 11, 12 নিয়োগ হয়ে যাবে 31শে আগস্টের মধ্যে, এই বিষয়ে কোনো রকম সন্দেহ নেই। যে সমস্ত স্টুডেন্টরা ভাবছো যে হয়তো রেজাল্টের পরে তোমরা তোমাদের প্রিপারেশন শুরু করবে, তারা কিন্তু অনেক দেরি হয়ে যাবে। দেরি হলে কিন্তু সমস্যায় পড়বে, দেখা গেলো এই পরীক্ষায় পাশ করার পরে তোমরা টাইপিংয়ে ফেল করবে, তখন কিন্তু আর দুঃখের শেষ থাকবে না। সেই জন্য দুঃখ যাতে না আসে এখন থেকে তোমরা প্রস্তুতি শুরু করে দাও ইন্টারভিউ এবং টাইপিংয়ের জন্য। আমি জানি তোমরা পাশ করে তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং আহামরি কাট আপ কিন্তু যাবে না, কাট আপ কিন্তু অনেকটাই কম এবার যেতে চলেছে। আশা রাখবো তোমরা তোমাদের যে সামনের যে বিষয়গুলো রয়েছে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, ইন্টারভিউ এবং টাইপিং টেস্ট সবগুলি ভালোভাবে দেওয়ার চেষ্টা করবে, এখন থেকে তা প্র্যাকটিস শুরু করবে। ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দিয়ে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে।